হ্যালো গাইস, আজকে রান্না করব আমি কাঁকড়া। কাঁকড়া এখন কাটবো, তারপরে রান্না করব। এই কাঁকড়া নিয়ে এসেছে, পুরো জ্যান্ত কাঁকড়া, সব দৌড়োদৌড়ি করছে, এগুলো ধরাও যাচ্ছে না। আর কি করে যে কাটবো আমি সে ভাবছি, ধরতে ভীষণ ভয় করছে। কামড়াতে আসছে, ওদের মানে দাঁতগুলো ভাঙে নেই। এখন এই কাঁকড়াগুলো কেটে নেব। ওই যে দৌড়াদৌড়ি করছে এদিক ওদিক, এখন কাঁকড়ার সাথে হবে আমার যুদ্ধ। যুদ্ধ টুদ্ধ করে এখন কাঁকড়াগুলো কাটবো। এখন ওই যে প্রায় কাঁকড়াগুলো ধরে বড় দাঁতগুলো ভেঙেছি, এখন বাকি এইগুলো এখন কেটে নেব। এই যে কাপড় চুপড় যা পাচ্ছে সব কামড়িয়ে ধরছে। এখন এই কাঁকড়াগুলো সব এখন একটা একটা করে কেটে নেব। আগে কোনো দিন কাঁকড়া কাটিনি, প্রথমবার কাটবো। কেমন করে কি কাটতে হয় তাও জানি না। যা হোক, নিজের হিসাব মতন কেটে নেব। আমাদের কাঁকড়া বেশি একটা কখনো পাওয়া যায় না। এই যে এখন এই শীতের জন্য একটু পাওয়া গেছে, এই যে কয়েকদিন ধরে পাওয়া যাচ্ছে, তো আজকে যাক পেয়েছে নিয়ে আসছে। কাঁকড়া তো কাটতে, রান্না করতে, খেতে কোনোটাই ভালো লাগে না, আর কি করা যাবে। এখন সবাই খাবে, সবার বায়না। এখন আমি কাঁকড়াগুলো একটা একটা করে কেটে নিই। এই কাঁকড়া দৌড়োদৌড়ি করে মানে খুঁজে খুঁজে আমার বের করা লাগছে। বারান্দার এই ভিতরে এদিক সেদিক সব দৌড়োদৌড়ি করে চলে গেছে, ধরতেও পারিনি। অনেক কষ্টে সব ধরে টরে তারপরে নিয়ে যে এক জায়গায় সব আটকিয়ে রেখে এখন নিজে কেটে নিচ্ছি। কাঁকড়ার যে কি খায় আমি তাই ভাবি, কাঁকড়ার তো খাওয়ার কিছুই নেই, খেতেও ভালো লাগে না, আর এসবের পিছনে ঝামেলা করতেও ভালো লাগে না। এখন কাটতে হবে, কাটি একটা একটা করে কেটে তারপরে যে রান্না বান্না করব, এগুলো কাটতে এক এক ঘন্টা সময় লাগে। যে বড় দাঁতগুলো ভাঙতে তো বেশি সময় লাগছে, এগুলো মানে কাটতেই পারছি না, এত কষ্ট কাটতে। যাই হোক, এই চাকু ছুরি বটি সব নিয়ে বসছি আমি কাঁকড়া কাটতে। এইভাবে করে সব কেটে নিয়েছি। প্রায় হয়ে গেছে, প্রায় কাটা, আর একটু আছে। এখন একটু পরিষ্কার কাটা হয়ে গেছে, এখন একটু পরিষ্কার করলে হয়ে যায়। এই ধানের জমিতে যে ছোট ছোট কাঁকড়া পাওয়া যায় সেগুলো কাটতে কষ্ট কম হয়, এগুলো কাটতে ভীষণ কষ্ট। কাটো, সাফ করো অনেক সময় ধরে, তারপরে কামড় খেলে তো আর অবস্থা থাকবে না, সেই জায়গা পুরো মাংসই নিয়ে নেয় ওরা। বেশ বড় বড় কাঁকড়াগুলো যে অসুবিধা হচ্ছে না যে কাটতে। এই যে এইভাবে আমার প্রায় কাঁকড়াগুলো সবই কাটা হয়ে গেছে। এখন এগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর রান্না বান্না করব। এই যে কাঁকড়ার জন্য আমি এখন মশলা রেডি করব। এই যে পেঁয়াজ, 2-3টে পেঁয়াজ নিয়েছি, আদা রসুন সব এখন আমি কেটে পরিষ্কার করে নিয়ে তারপরে এই মশলাগুলো আগে ভেজে নেব। এই যে আমার কাটাকাটি হয়ে গেছে। এখন কড়াইতে একটু তেল দিয়ে এখন এই পেঁয়াজগুলো বড় বড় কেটেছি, পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজ, আদা রসুন টমেটো এগুলো ভেজে নেব। এগুলো ভেজে এগুলো মিক্সিতে বেটে নেব, তারপর রান্না করব। কে কীভাবে রান্না করো কাঁকড়া তো জানি না, আমি আমার হিসাব মতন আজকে রান্না করছি। আমার মনে হয় এইভাবে কাঁকড়াটা রান্না করলে খেতে ভালো লাগবে। এই যে পেঁয়াজ টমেটো দুটো দিয়েছি, টমেটো ঘরে ছিল না, গাছের থেকে দুটো টমেটো নিয়ে দিয়েছি, আর একটা কাজু দিয়েছি। এখন এই মশলাটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। মশলাটা ভাজা হচ্ছে, এদিকে আরেকটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে, এটা ঠান্ডা দিতে দেবো। এখন তেল গরম হয়ে গেছে, পরে কাঁকড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে লবণ হলুদ দিয়ে এখন কাঁকড়াটা করকরে করে ভাজতে হবে। ভালো করে ভেজে না নিলে কাঁকড়া বোধহয় ভালো লাগবে না খেতে, এই জন্য ভালো করে অনেক সময় ধরে কাঁকড়াটা ভেজে নিয়েছি। 2-3 দিন ভীষণ ঠান্ডা লেগেছিলো, ভিডিও করতে পারিনি, কথাই বলতে পারিনি, এত ঠান্ডা লেগেছিল। যাক আজকে একটু ঠান্ডাটা কম আছে, আজকে আমি একটু ভিডিও করছি। এই যে মশলাটা ভাজা হয়ে গেছে, সে মশলাটা পেঁয়াজ রসুন আদা ভাজা হয়ে গেছে, তার ভিতরে আমি গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিলাম, লবণ লঙ্কা হলুদ ধনে জিরের গুঁড়ো সব দিয়ে একচোটে একটু জল দিয়ে মিক্সিতে আমি বেটে নেব। যে কাঁকড়াও ভাজা হয়ে গেছে, আর কাঁকড়া ভাজা কড়াইতে দিয়ে দিলাম তেল, তেলের ভিতর জিরে ফোড়নে দিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা দিলাম, আর মশলাটা বেটে নিয়ে এসেছি। এই যে মশলাটা আমি এখন কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে এখন মশলার জারটাও ধুয়ে দিয়ে দিয়েছি।
মশলাটা আগে ভাজা ছিল, এখন তেমন বেশি না ভাজলেও হবে, তাও কিছু সময় ভেজে নেব। সব কিছু দেওয়া আছে, আর কিছু দেওয়া লাগবে না এর ভিতরে। মশলা প্রায় কষানো হয়ে গেছে আমার। এই যে এখন এর ভিতরে আমি কাঁকড়াগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা কাঁকড়াটা। এইভাবে রান্না করলেই ভালো লাগে, খেতে ভালো হয়েছিল। আর এরকম করেও রান্না করে তোমরাও খেয়ে দেখো, ভালো লাগবে। প্রথমবার করেছি এইভাবে, বা খেতে ভালোই লেগেছিল। আর আগে করেছিলাম আলু দিয়ে অন্যরকম করে, আজকে করেছি পুরো আলাদাভাবে। এইভাবে রান্না করলে ভীষণ ভালো লাগে। কষানো হয়ে গেছে, ভিতর দিয়ে দিলাম জল। জল একটু বেশি দিয়েছি, মশলা বাটা মশলা কি না, গ্রেভিটা অনেক মোটা হয়ে যাবে, যেন জল একটু বেশি দিয়েছি। এটা একটু ফুটে উঠলে তারপরে কিছু সময় ঢেকে রাখবো। বেশি সময় ঢাকার দরকার নেই, কিছু সময় ঢাকবো, একটু ঢেকে রাখলে ভালো হয় তরকারিপত্র। ঢেকে ঢাকনাটা উঠে দেখে কত সুন্দর হয়েছে। আর কিছু সময় এখন গ্যাস আর আগুনটা পুরো সিম করে দিয়ে ধীরে ধীরে জাল হতে থাকবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আর এইভাবে তোমরাও রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। একটু গরম মশলা দিয়ে দিলাম 1 চামচ, ঘরে বানানো গরম মশলাটা দিয়েছি। দিয়ে আর কিছু সময় নাড়াচাড়া দিয়ে তারপরে তরকারিটা নামিয়ে রাখবো। এই যে হয়ে গেছে কাঁকড়ার তরকারি। ঠিক আছে, আজকের মতো